আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে ক্যাবলস সংবাদ শিরোনাম। আফগানিস্তানের তালেবান সরকারকে কী কারণে স্বীকৃতি দিল রাশিয়া? ভারত চীন সম্পর্ক স্বাভাবিক হলে দুই দেশেরই উপকার হবে। তিস্তা মহাপরিকল্পনা এই বছরের শেষে চূড়ান্ত হবে, রেজওয়ানা হাসান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আফগানিস্তানে তালেবান সরকারকে ৩ জুলাই স্বীকৃতি দিয়েছে রাশিয়া। ২০২১ সালে আগস্টের সংগঠনটি কাবুল সরকারের গঠন করার পর এই প্রথম কোনো দেশের স্বীকৃতি এলো। তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার সময় মস্কো বলেছিল তাদের এই সিদ্ধান্ত দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করবে। তবে তালেবান ক্ষমতায় আসার আগে থেকেই সংগঠনটির সঙ্গে সম্পর্কে ভিত্তি করে আসছে রাশিয়া। বিশ্লেষকদের মতে নিজেদের নিরাপত্তা ও ভূ রাজনৈতিক উদ্বেগের কারণে রাশিয়া এই কূটনীতি গ্রহণ করেছে। রাশিয়া ২০১৫ থেকে ১৬ সালে তালেবানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ শুরু করে। তালেবানের এক কর্মকর্তার মতে সংগঠনটির রাজনৈতিক দপ্তরের সদস্যরা গোপন বিভিন্ন সময় রাশিয়ার সফর করেছে। তালেবান আফগানিস্তানে সরকার গঠনের পর থেকে রাশিয়া তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। পাশাপাশি শাসন ব্যবস্থা উন্নয়ন, সন্ত্রাস বিরোধী পদক্ষেপ ও মানবাধিকার রক্ষার পরামর্শ দিয়ে আসছে। মূলত তালেবান সরকারকে মূলধারায় নিয়ে আসা এবং আন্তর্জাতিক স্বীকৃতি লাভের পথ প্রশস্ত করতেই এমনটি করেছে রাশিয়া। পাশাপাশি শাসন ব্যবস্থা উন্নয়ন ও সন্ত্রাস বিরোধী পদক্ষেপ ও মানবাধিকার রক্ষার পরামর্শ দিয়ে আসছে। মূলত তালেবান সরকারকে মূলধারায় নিয়ে আসা এবং আন্তর্জাতিক স্বীকৃতি লাভের পথ প্রশস্ত করতে এমনটি করেছে রাশিয়া। ভারত ও চীন সম্পর্ক স্বাভাবিক হওয়ায় প্রতিক্রিয়া চলতে থাকলে তা দুই দেশেরই পারস্পরিক উপকার হবে বলে মন্তব্য করেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সোমবার চীনের রাজধানী বেজিংয়ে পৌঁছানোর পর চীনের উপরাষ্ট্রপতি হান জোয়াংয়ের সঙ্গে বৈঠকের শেষে কথা বলেন জয়শঙ্কর। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সাংহাই কোঅপারেশনের অর্গানাইজেশন বা SCO এর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে যোগ দিতে জয়শঙ্কর চীনে গেছেন। লাদাখের গালওয়ানা উপত্যকায় ২০২০ সালের ভারতীয় চীনা ও সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের পর থেকে গত ৫ বছরে এই প্রথম ভারতের পররাষ্ট্রমন্ত্রী চীন সফরে গেছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সোমবারের বৈঠকের শুরুতে জয়শঙ্কর বলেন, গত বছরের অক্টোবরে কাজানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠকের পর থেকে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্রমাগত উন্নতি হচ্ছে। আমি নিশ্চিত যে এই সফরকালে আমরা বৈঠকগুলো সেই ইতিবাচক ধারা বজায় রাখবে। দুই দেশের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের উপর লাদাখ অঞ্চলে প্রায় ৫ বছর ধরে চলতে থাকা সামরিক উত্তেজনা প্রশমন করতে ভারতের আর চীন গত অক্টোবরের মাসে একটি সমঝোতায় আসে। তার ঠিক ২ দিন পরে নরেন্দ্র মোদী ও শি জিনপিং বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছিলেন যে দীর্ঘমেয়াদী সীমান্ত সমস্যার সমাধান ও দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতি ঘটাতে বেশ কিছু পদ্ধতি আবার চালু করবে দুই দেশ। অন্তর্বর্তীকালীন সরকারের পানি সম্পদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা চলতি বছরের শেষে নাগাদ চূড়ান্ত হবে। এ লক্ষ্যে মাঠ পর্যায়ের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে বলেও জানান তিনি। মঙ্গলবার ১৫ জুলাই সকাল 10:30টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা এসব কথা বলেন। রিজওয়ানা হাসান বলেন, তিস্তা মহাপরিকল্পনা মূলত বাংলাদেশ ও চীন যৌথ উদ্যোগ, কাজেই এটি চূড়ান্ত করতে উভয় দেশের সম্মতি প্রয়োজন। এ কয় মাসে আমরা বাস্তবায়নের পথে অনেকটাই এগিয়ে গেছি। তিনি আরও জানান, আগামী ১৭ জুলাই বিশেষজ্ঞদের সঙ্গে বসে ৫টি মূল বিষয়ের উপর চূড়ান্ত আলোচনা করা হবে। এরপর সেই সুপারিশ সরকারকে পাঠানো হবে। সরকারের অনুমোদনের পর অর্থনীতি সম্পর্ক বিভাগের মাধ্যমে প্রস্তাব চীনা কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। চীন বিস্তারিত মূল্যায়ন শেষে চূড়ান্ত রিপোর্ট দিলে প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করা হবে।